নেপাল থেকে বাংলাদেশের ফ্লাইট ছিল 10 সেপ্টেম্বর, কিন্তু এই সিচুয়েশনে আসলে বাংলাদেশ দল ম্যাচ না খেলে একদিন আগেই বের হয়ে যেতে হচ্ছে। কিন্তু সকল ফুটবলার বেশ শঙ্কিত। রাস্তার যে সিচুয়েশন চলছে, রাস্তার মোড়ে মোড়ে আগুন জ্বলছে, আন্দোলনকারীরা রয়েছে, বিক্ষোভকারীরা বিক্ষোভ করছে, পুলিশ পাহারা দিচ্ছে এবং একই সঙ্গে বাংলাদেশ এম্বাসির গাড়িতেও হামলার খবর শোনা গেছে। তো এই সিচুয়েশনে ফুটবলাররা বাংলাদেশে ফিরতে পারবে কিনা এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ নেপাল থেকে বাংলাদেশের বিকালে হচ্ছে একটাই ফ্লাইট আছে, কিন্তু এম্বাসি থেকে অনুরোধ করা হচ্ছে দল যেন সন্ধ্যার দিকে বের হয় এখান থেকে। কিন্তু সন্ধ্যায় বেরোলে আবার সেখানে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে না পারা গেলে কোনোভাবেই কোনো কিছু করা যাবে না। তো এই সিচুয়েশনে আসলে বাংলাদেশ দল কি করবে? এখানে তারা কি থাকবে নাকি হচ্ছে নেপাল থেকে চলে যাবে? কারণ একই সঙ্গে নেপালের পরিস্থিতি কিন্তু ক্রমশই খারাপ হচ্ছে। তো সেই সিচুয়েশনে আসলে বাংলাদেশের ফুটবলারদেরকে সিদ্ধান্ত নিতেই হচ্ছে। তার আগে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যারা দায়িত্বরত কর্মকর্তা এই মুহূর্তে নেপালে আছেন তাদেরকে, কারণ তারা যে আপডেটটা দিবেন সেই আপডেটের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে। তো ফুটবলাররা এখন বেশ শঙ্কিত, টিম অফিসিয়াল যারা আছেন তারাও শঙ্কিত এবং একই সঙ্গে বাংলাদেশি গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যারা আছেন তারা বেশ শঙ্কিত। আমি যখন হোটেল থেকে আসছিলাম কিছুক্ষণ আগে, আমাদের হোটেলের ঠিক পাশেই বৈদ্যুতিক তারে আগুন লাগানো হয়েছে এবং তার কারণে হোটেলের আশপাশে ওয়াইফাই, ইন্টারনেট সংযোগ সব কিছু চলে গেছে। তো এই সিচুয়েশন আস্তে আস্তে ক্রমশই খারাপ হচ্ছে। গতকালকে যখন আন্দোলন শুরু হয়, প্রথম দিন ছিল আন্দোলন, স্থানীয় গণমাধ্যমের খবর মতে 19 জনের প্রাণহানির ঘটনা জানা যায়, কিন্তু শেষ পর্যন্ত 19 জন হোক কিংবা 20 জন হোক কিংবা কম বেশি হোক, সেই আন্দোলন ছিল শুধুমাত্র শিক্ষার্থীদের। এরপরে ওই আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়েছে গার্জিয়ানরা, অর্থাৎ এই আন্দোলন শুধুমাত্র এখন জেনজিদের মধ্যে সীমাবদ্ধ নেই। আন্দোলনের অবস্থা আসলে কোন দিকে যায়, কী সিচুয়েশন হয়, সব কিছুই আসলে আমরা আপডেট জানানোর চেষ্টা করব। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ফুটবল টিম ফিরতে পারবে কি পারবে না। শেখ আশিক, স্টার নিউজ, কাঠমান্ডু, নেপাল।